আব্দুল্লাহ কয় মরিয়ম রে, আজ দুদিন হয়ে গেল আমি শাদী মুবারক করেছি। ও যুবক শুনে নাও, শুনে নাও। মরিয়ম একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার মনের আশা পুরা করলে না। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, সেদিন আমি গিয়েছিলাম, তোমার বাবা যখন তোমাকে জবাই করতে চেয়েছিল, সেদিন আমি 200 নারী নিয়ে গিয়েছিলাম তরবারি নিয়ে। কিসের জন্য গিয়েছিলাম জানো? সেটা একমাত্র তোমাকে আমি স্বামী হিসেবে পাবো বলে। কারণ আমার আব্বা জান তাওরাত কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান যখন কিতাব পড়তেন, আখিরি নবীর বর্ণনা যখন বলতেন, আমি সেই বর্ণনা তোমার ভিতরে পাইছি আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, গত 2 দিন আগে যে আব্দুল্লাহরে দেখেছি, সে আব্দুল্লাহর নাই। তোমার ভিতরে সেই নূরের মালিক তোমার বিবি হয়ে গেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল, বাবার আমি একমাত্র বাবার সন্তান, আমার বাবার যত জমা জমি আছে সব কিছু তোমারে দিয়া দিব, বিনিময় শুধু স্বামী হিসেবে তোমারে পাবো। আব্দুল্লাহরে যেহেতু স্বামী হিসেবে পাইলাম না, যেহেতু আখিরি নবীর মা আমি হইতে পারলাম না, আব্দুল্লাহরে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে আর কোনোদিন আমি শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। ওই আখিরি নবীর মা হওয়ার স্বপ্ন নিয়ে আমার জীবনটা কাটায় দিব। জোরে জোরে বলো মারহাবা। মনে বড় আশা ছিল আমি নবীজির মা হব রে, বড় আশা ছিল আব্দুল্লাহরে বিয়ে করব, আব্দুল্লাহর থেকে আমার গর্ভে সন্তান আসবে, সেই সন্তান হবে নূরে মুহাম্মদ। সেই আমি জগৎ বিখ্যাত নবীর মা হওয়ার বড় স্বপ্ন ছিল রে। আজকে যদি প্রকৃতই জবাই হয়ে যায়, আমি তো মা হতে পারবো না, কেমনে ঠেকানো যায়? এবার আব্দুল মুত্তালিবের সামনে যা বলে, আব্দুল মুত্তালিব, যতই তুমি বাহানা করো, যতবার তুমি নাম উঠাও না কেন, শুনে রাখো, শুনে রাখো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা গায়ের পশম কাটতে দিব না। এবার 100 বারের মাথায় যখন টান দিছে রে, উটের নাম উঠে আসছে। এবার অনেকগুলো উট কুরবানি করলেন। যখন এবার 100 বারের মাথায় উটের নাম আসছে, সঙ্গে সঙ্গে উট কুরবানি করলেন। আব্দুল্লাহ বেঁচে গেল। এবার আব্দুল্লাহকে মুসলমান ছেড়ে দেওয়া হলো, মানত পুরা হয়ে গেল। 100 উট জবাই করে আল্লাহর নামে সদকায়ে দিয়ে দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 100 বারের মাথায় উটের নাম আসছে। আব্দুল্লাহ বেঁচে গেছে। আব্দুল মুত্তালিব টাকা দেখে সকাল বিকেল শুধু মক্কা মদিনার নারীরা গুড়গুড় করে বাড়ির সামনে দিয়া। সব মানুষ আব্দুল মুত্তালিবের কাছে আছে। আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলেটারে কি আমার স্বামী বানাতে? মেয়েরা এসে প্রস্তাব দেয়, মেয়ের মা এসে প্রস্তাব দেয়, মেয়ের বাবা এসে প্রস্তাব দেয়। আব্দুল মুত্তালিব বড় ঝামেলার মধ্যে পড়ে গেলেন। শুধু মেয়েরা কাতারবন্দি হয়ে হয়ে বাড়িতে আসা শুরু করলো। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, পর্দা করে মাথা ঘোমটা দিয়ে চলে, তাও মেয়েদের যন্ত্রণায় রাস্তা দিয়ে মেয়েরা দাঁড়ায় থাকে। ডাক দিল, আব্দুল্লাহ রে, তুমি যদি আমার স্বামী হইতা, জীবনে কিছু চাই না, তুমি স্বামী হও। তুমি যদি আমার স্বামী হতে পারো, জীবনে আর কোনো চা নাই, আমার যা আছে সম্পত্তি সব তোমারে দিয়ে দিব, আমার বাবার যত সম্পদ আছে দিয়া দিব, বিনিময় তুমি একবার আমাদের বিবি বইলা দাবি করে না। আব্দুল ওহাব জুরির বাড়িতে আব্দুল ওহাবকে ডাক দে, বলে, আব্দুল ওহাব রে, ওই আব্দুল ওহাব, তোমার মেয়েটা কি বড় হয়েছে? আব্দুল ওহাব বলে, বন্ধু, আমার মেয়েটা তোমার ছেলের জন্য অতি যত্ন করে রাখছি, কারণ আমার মেয়ের ভিতরে 5টা গুণের গুণ আছে, যেটা বর্তমান জামানার মধ্যে সেই গুণ নাই। ইসলাম বলছে 5টা গুণের নারী বিয়ে করতে। বাগার পাড়ার মানুষেরা শুনে নাও, এখন তোমার বোর মধ্যে যদি ওই গুণ না থাকে রে,
এই মেয়েটা বিয়ে করে তুমি ঠকেছো রে বাবা, ভালো করে লিখে নাও। ইসলাম বলেছে 5টা গুণের নারী বিয়ে করতে, তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলেন মারহাবা। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষ ওই মেয়ের লজ্জাস্থানের মুসলমান শোনো হেফাজত করেছিল, স্বামীর কাছে ছাড়া অন্য কোন পুরুষের কাছে বিলিয়ে দেয় নাই, কোনোদিন যায় না। 5 শ্রেণী বিয়ে করতে বলেছে মেয়েদেরকে, 5টা গুণের নারী, তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এইটা আমাদের দেশে কয়টা মেয়ের পাবেন? আমাদের দেশের মা বোনদের ইজ্জত খেলো মামাতো ভাই খালাতো ভাই। আল্লাহর কসম করে বলি শুনে নাও, মামাতো বোনের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। আজকে মৌলবীর বাড়ি আইয়া হুজুর নামাজ পড়ায় 5 ওয়াক্ত, হুজুর বিটার মুসলমান, দেখা যায় ছোট ভাই বউ নিয়ে ঘুরতে যায়, বড় ভাই বউ নিয়ে ঘুরতে যায়। কোন মাসলাই পাইলে আজকে সমাজ জাতি নষ্ট হয়ে গেল। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা যায় হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এগুলো দেখা করা সম্পূর্ণ হারাম হারাম হারাম। আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী হতো, মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে নিত। মায়ের কুল, নানার কুল, বাবার কুল দেখতো, এই কুলে গাঁজাখোর আছে কিনা, মদখোর আছে কিনা, ডাকাত গুন্ডা বদমাইশ গুলো আছে কিনা, অনেক কিছু যাচাই বাছাই করে শাদী মোবারক হতো। এখন আর গার্জিয়ান লাগে না, ধলা চামড়া হইছে। এখন মুসির মেয়ে হোক, গাঁজাখোরের মেয়ে হোক, মদখোরের মেয়ে হোক, মাতালের মেয়ে হোক, দেখার বিষয় না। আগে দরকার সুন্দরী চামড়া হলেই হলো। এই সুন্দরী চামড়া দেখে পাগল হওয়ার কারণে সমাজ জাতি সব নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, গুণবতী নারী যারা আগে গুণবতী নারী যারা ছিল, পিটায়া ঘর থেকে বাইর করে দিল। রাস্তায় যে কান্ত, স্বামীর সংসার ভাঙ্গে নাই, তারা স্বামীর অত্যাচার সহ্য করে, শাশুড়ির অত্যাচার সহ্য করে, শ্বশুরের আঘাত সহ্য করে ঘর করেছে, কোনোদিন শ্বশুর শাশুড়ির উপরে কথা বলে নাই। আজও পর্যন্ত ওই আদি যুগের মা গাদের দেখা যায় পর্দা নাই, তারা ছোট্ট কাপড় গায়ে দিল ঘুমটা মুড়িতে যায়, তাদের লজ্জায় এখনো মাথাটা কাউকে দেখায় না। আরে ডিজিটাল মেয়েগুলো আজকে সমাজ জাতি নষ্ট করার জন্য আজকে ডিজিটাল জাতি সব শেষ করে দিল। জোরে জোরে বলেন ঠিক কি না? এই জন্য অনুরোধ করবো, আপনারা আগে গুণবতী নারীগুলো বিয়ে করেন। রূপবতীর দরকার নাই, রূপ দুদিন আছে, দুদিন পরে রূপ নষ্ট হয়ে যাবে। গুণ যদি না থাকে ও সংসার করে জীবনে শান্তি পাবি না। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখানে আজ থেকে প্রতিজ্ঞা করব, যত বড় সুন্দরী চামড়া হোক না কেন, যত বড় নায়িকা হোক আর গায়িকা হোক, পৃথিবীর মধ্যে যারা যার বাবা মা গাঁজার ব্যবসা করে, যারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনেও তাদের মেয়ের সঙ্গে বিয়ে করব না, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কে কে রাজি আছো একটু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আব্দুল ওয়াহাব কয়, বন্ধু আমি তো কন্যাকে এমন ভাবে লালন পালন করেছি, আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। মারাবো বলেন, নবীর মার কথা শুনেন একটু ভালো করে। আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়েটা খোড়া পা দিয়ে কোনোদিন বাইরে আসে নাই। রব্বুল আলামিন যে মেয়েটা আমাকে দান করেছে, আমি তোমার ছেলের জন্য রেখে দিয়েছি। আব্দুল ওয়াহাব রে, কি শোনাইলা? কয় হ্যাঁ, আমার ছেলেও তো এইরকম, সব মেয়েরা পাগল আমার ছেলের জন্য। আব্দুল মুত্তালিব, আব্দুল ওয়াহাব রে, তাহলে কি আমার ছেলেকে আসতে বলবো? বলে আসতে বলো। ছেলেকে জানাইলেন, চিঠি লিখলেন, বাবা আব্দুল্লাহ, তোমার জন্য শাদী মুবারকের জন্য মেয়ে দেখেছি, তুমি কি দেখতে চাও? আব্দুল্লাহ কয়, বাবা গো, চিঠির মধ্যে লিখে দিলেন আমার প্রাণপ্রিয় আব্বাজান, শুনে নেন, পৃথিবীর মধ্যে আমার আব্বাজান যাকে দেখে কানা খোড়া ল্যাংড়া লোলা যা দিবে আমি সেটাই রাজি। আমার বাবার বিরোধিতা করার ক্ষমতা আমার নাই। আমার আব্বাজান আমার জন্য যে নিয়ামত বয়ে আনবে, যে নিয়ামতটা দিবে, এটাই আমি রাজি। কেমন আদর্শবান সন্তান, কেমন আদর্শবান বাবা। আর আমরা দেখে আসি বাবা মা দেখে আব্বার চোখ ভালো না, চোখ বুড়িও চোখ দেখি দেখছে, ও মেয়ে কি চলে,
জামাত দাঁড়িয়ে আছে, কয় আমার আব্বা বুড়োর লগে বিয়ে দিল, বাপেও বুড়ো, নজরও বুড়ো। আরে বড়া পড়া মেয়ে, তোর মতো মেয়ে যারা গর্ভে ধারণ করেছে, তোর মতো ছেলে যারা গর্ভে ধারণ করেছে, এদেরও কপাল পড়া, সমাজও নষ্ট। কারণ এদের আগে দরকার ছিল এদের হত্যা করা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? বাবা মা কানার লগে দেয়। কোন বাবা মা চায় না সন্তান অসুখী হোক, কোন বাবা মা চায় না সন্তান কষ্টে থাকুক। পৃথিবীর মধ্যে কোন বাবা মা ছেড়ে পৃথিবীর মধ্যে এমন কোন বাবা মা নাই যে সন্তানের অমঙ্গল চায়। আমার মন বলে পৃথিবীর সব বাবা মাই সন্তানের মঙ্গল চায়, কারণ সন্তান সুখে থাক, সন্তান ভালো থাক, পৃথিবীর সব বাবা মা চায়। ধরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন বাবা মা চায় না আমার সন্তান কষ্টে থাক, আমার সন্তান অসহায় হোক, আমার সন্তান ভিক্ষা করে খাক, আমার সন্তান বেকার থাক। পৃথিবীর সব বাবা মায়ের চায় আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের তুমি কষ্ট দিও না, আমার সন্তানটারে তুমি সুখে রাখো। সুতরাং কোন বাবা মা, যে বাবা মা তোমাকে যে মেয়ের লগে দিবে, যে ছেলের লগে দিবে, তুমি চোখটা বন্ধ করে রাজি হয়ে যাবা, এর মধ্যে কল্যাণ আছে। ওই মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে, এই দোয়ার বরকতে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে হ্যাপি মানুষ হবা। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল ওহাব এবার আব্দুল মুতালিব দুজন বসলেন, ডাক দিলেন আব্দুল্লাহ রে, আয়, তোমার লগে মেয়ে ঠিক করেছি, তাড়াতাড়ি আয়। আব্দুল্লাহ বলেন আব্বাজান, সঙ্গে সঙ্গে চলে গেলেন, বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। এ যুবক গভীর মনোযোগ, এই রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই নবীজি আমার আল্লাহর নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে রাসূল বলেন আমি হায়াতের জিন্দেগি জমিনের মধ্যে আগমন করলাম, এই জমিনের মধ্যে আমার উম্মতের জীবনটা বড় ধন্য। ওমামায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম, রাসূল বলে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং পৃথিবীর মধ্যে এই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার আপনার কল্যাণের জন্য। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি কি করলেন? ওফাত করলেন, ইন্তেকাল শরীফ করলেন, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীজির প্রেম আমার খাজা ফরিদপুরি বলেন বাবা, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। বাবার রসুলের সঙ্গে বিয়ে হয়ে, রসুলের মায়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। এই কথা রাখলেন। আবার যদি আসি আশপাশে, এরপর থেকে আলোচনা হবে। তাহলে আপনাদেরকে আমি রসুলের ওই মায়ের পেটে 10 মাস 10 দিন কেমনে কাটাইলো, এরপরে 63 বছরের জিন্দেগি, এই জীবনে নিয়ে যুবক মুসলমান বাল্য জীবন, মুসলমান এই জীবনের মধ্যে আলোচনা করলে রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। সুতরাং বাবার বিয়া পর্যন্ত দিয়ে আসলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আলোচনা হবে, আলোচনার ময়দানে কথা হবে। আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, মক্কার কুরাইশ নেতারা ডাকতে বলে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব ভাই, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়, মেষ গরিব মুসলমান বকরিগুলো মারা যায়, পিপাসায় কাতর হয়ে গেছে। আয় রে আয়, আয় যাই কাবার কাছে যাই, কাবার মালিকের কাছে আমার মন বলে তুমি যদি হাত উঠায়া দাও, কাবার মালিক হয়তো কবুল করে নিবে, জমজম কূপের পানি প্রবাহিত হয়ে যাবে, আকাশ থেকে জমিনের মধ্যে পানি আসবে, মামাদের পশু পাখিগুলো বাঁচবে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বাঁচবে। বড় স্বপ্ন নিয়ে 39 জন নেতা আসলেন মুসলমান কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব যাইয়া কাবার মধ্যে যুবক, তৎকালীন জামানায় কি হতো, কাবার মধ্যে পশু পাখি জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে নিয়ে, এই পাতিলটার মধ্যে রক্ত থুইয়া হাত দিত পাতিলের মধ্যে, চিন্তা করতো যত গরম হবে রক্ত, যত গরম হবে, এই রক্ত পায়া
খোদা খুশি হয়ে যাবে, রক্ত দেখলে বেশি খুশি হয়ে যাবে। এই জন্য কাফেরেরা কি করতেন, পশুগুলো মারিয়া রক্ত পাতিলের মধ্যে নিয়ে রব্বে কারিমের কাছে প্রার্থনা করতেন। ও মুসলমান শুনে নাও, সবাই যেদিন ব্যর্থ হয়ে গেল, আব্দুল মুত্তালিব আসিয়া দাঁড়ায়া গেছে রে। আব্দুল মুত্তালিব ডাকে, ও আমার রব, ও আসমানের রব, জমিনের রব, কাবার রব, কাবার মালিক, মদিনার মালিকে তোমার কাছে ফরিয়াদ করি গো, জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, না হয় কি করো, না হয় আকাশ থেকে বৃষ্টি দাও রে আমার আল্লাহ। মুসলমান সারাদিন কেটে গেল, বৃষ্টি হয় নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করেন, সবাই আমার কাছে আসছে, 39 জন নেতা আমার কাছে আসছে, এখন যদি আমি বৃষ্টি নামাইতে না পারি রে, লোকজন বলবে আব্দুল মুত্তালিবের হেডাম নাই, তাকে পছন্দ করে নাই কাবার মালিক, এই জন্য বৃষ্টি হয় নাই। সঙ্গে সঙ্গে একটা মানত করে দিছে আব্দুল মুত্তালিব, ডাক দে বলে, কাবার মালিক, কাবার মালিক, ও কাবার মালিক রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়ে যায়, আমি কথা দিলাম রে, আমার 10টা ফুলার মধ্যে একটা ফুলা আমি তোমার নামে জবাই করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কাবার পাশে তাকিয়া 39 জন নেতা ডাক দেওয়াল, আব্দুল মুত্তালিব রে, দেখছনি দেখছনি কি চমৎকার, জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে রে, এত পরিমাণ পানি, একদম কোলে থই থই করতে যে পানিগুলো, সব পানিগুলো খেয়ে খেয়ে পশুগুলো বেঁচে গেলেন, ছোট মাসুম বাচ্চাগুলো বেঁচে গেলেন। পানির সিরিয়াল পড়ে গেল, জমজম কূপের পানি নেওয়ার জন্য মানুষের স্রোত, একদম সবাই কাতার বন্দি হইয়া পানি 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 হাইছে রে, আর মর্যাদার দিক দিকে বেড়ে গেল। আব্দুল মুত্তালিবের এলাকার মধ্যে সুনাম হয়ে গেল, যেই যত নেতায় বলো রে, কুরাইশ বংশের বড় নেতা আব্দুল মুত্তালিব, ইনার মতো নেতার কেউ নাই। ইনার রব্বে কারিমের সঙ্গে, আসমান জমিনের মালিকের সঙ্গে যোগাযোগটা ভালো আছে। যেন বড় বড় নেতারা বৃষ্টি নামাইতে পারে নাই, জমজম কূপের পানি বাড়াইতে পারে নাই, আব্দুল মুত্তালিব দোয়া করেছে আর জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে। সুতরাং মর্যাদা একই তো, কুরাইশ বংশের মানুষ এলো দামি মানুষ। মক্কা মদিনার বুকে কুরাইশ বংশে, যে বংশে আমার নবী আগমন করেছে, সেই বংশের দাম, সেই বংশের মানুষের মর্যাদা তো আগে থেকেই অনেক বড়। আর নবীজির পদধূলি পায়া তর ধন্য হয়ে গেল, সেই বংশের মানুষের মাথার উঁচু হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 10 ছেলেকে ডাক দিয়ে বলে, আমার ছেলেরা কোথায় রে? আব্বা আসাই আমার কাছে আয়। কোথায় রে আমির হামজা? আমার কাছে আয়। আব্দুল্লাহ আমার কাছে আয়। তোরা দেরি করিস না, ছুটে আয়, আমি তোদের বাবা, তোদের কাছে একটা কথা বলতে চাই। আব্দুল মুত্তালিব 10 ছেলেকে পাশে বসাইলেন, এইরকম বসাইয়া উনি বর্ণনা করলেন, বাজানের আরে আমি বড় একটা ডিসিশন নিয়েছিলাম তোমাদের পরামর্শ ছাড়াই। আমি তোমাদের বাবা, তুমি আমাদের সন্তান, তোমরা আমার সন্তান। আমি বাবা হইয়া একটা মানত করেছিলাম, সেই মানতটা পুরা করতে হবে। এখন তোমাদের মতামত আমি জানতে চাই। ছেলেদেরকে ডাকতে বলে, বাবা রে, এই মানতটা পুরা করার জন্য তোমরা কে কে রাজি আছো গো? 10 ছেলেই তো কয়, বাবা কি সেই মানতটা একটু বলা যাবে নি? কয়, বাবা রে, মানতটা করেছিলাম কাবা শরীফের মধ্যে দাঁড়াইয়া, শরিয়াতের কেবলা কাবা, ওই কেবলার সামনে দাঁড়াইয়া আমি আব্দুল মুত্তালিব মানত করেছিলাম, পৃথিবীর মধ্যে যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়,
আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি কোরবানি করব, জবাই করব, আল্লাহর রাস্তায় জবাই করে দিব। সুতরাং একটা বছর আল্লাহ পানি দিছে, জমজম কূপের পানি। সুতরাং তোমাদের মধ্যে কে আছো রে, আয় আয়, স্বেচ্ছায় আয়, আমি তোরে জবাই করে দিব আমার আল্লাহর কাছে, তোরা আমার মানতটা পুরা হয়ে যাই। এ দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। আব্দুল মুত্তালিব ডাক দিলেন ছেলেদেরকে, ডাক দিলেন ইবনে আব্বাস আয় আয়, ডাক দে বলে আমির হামজারে আয়। ডাকলেন 9 জন ছেলেকে, ডাকলেন, একজনও রাজি হলেন না। 9 ছেলে কয় বাবা মরতে রাজি নয়, কেউ মরতে চায় না। এই যে আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়া থেকে চলে গেছে, সেও অনেক চিকিৎসা হয়েছে, কত ডাক্তার কবিরাজ দেখাইছে, কেউ দুনিয়া থেকে যেতে চায় না। আব্দুল মুত্তালিব ডাকতে বলে বাজানেরা রে, তোরা 9 জন, একটা ছেলে আমার জন্য মরতে রাজি নয়। আমি তোর বাবা, আজকে দুনিয়ার সম্পদ কত গড়লাম, দুনিয়ার টাকা ছেলেদের জন্য কত কামাইলাম, অসৎ কত উপার্জন করলাম, কত বাবা মা বছরকে বছর বিদেশে পড়ে আছে শুধু সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য। যুবক, তোর মা কত কষ্ট করে রে, শুধু তোমাকে আমাকে একটু সুখে রাখার জন্য, কিন্তু তাদের জন্য একটু চোখের পানি পড়ে না আমাদের। এমন সন্তান রেখে গেল, দোয়া তো দূরের কথা রে মুসলমান, মরা তো দূরের কথা, দোয়াই করে না, বাবা মার কথা মনে রাখে না। 9টা ছেলে যখন অপারগতা স্বীকার করলেন, আব্দুল মুত্তালিব কয় সন্তানেরা রে, তোরা 10 জন ছেলে হইয়া আমি বাবার একটা মানত পুরা করলি না তোরা, আমি দায়ী হয়ে গেলাম। যদি মারা যাই, আমি যদি মারা যাই, তাহলে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করব। সুতরাং তোমাদেরকে বলি, তোমরা কেউ কি আমার জন্য কুরবানি হতে রাজি আছো? এ যুবক বন্ধুরা আমার, 9 জন যখন অপারগতা স্বীকার করছে রে, ছোট ছেলে আব্দুল্লাহকে ডাক দে, শেষ ভরসা লো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দে, আব্দুল্লাহ রে, তোমার 9 জন ভাই কেউ আমার জন্য মরতে রাজি নাই, কুরবানি হতে রাজি নাই, তুমি আমার শেষ ভরসা বাবা। তোমাকে একটা অনুরোধ করি, আমি মানত করেছিলাম কাবার মালিকের নামে, যদি কাবার এই জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার 10টা ছেলেদের মধ্যে একজনকে জবাই করে দিব। এখন তোমার 9 ভাই অস্বীকার করেছে, তারা জবাই হতে রাজি নাই, এখন শেষ ভরসা বাজান তুমি আমার। আব্দুল্লাহ কয় বাবা, আপনি আমাকে জবাই করবেন, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। বাবা গো, আপনি কার সে খোদা তাআলার নামে জবাই করবেন, আমি রাজি। আমার বাবা জান, আমার কোনো কথা নাই, আপনি যদি খুশি হন এখনই ছুরি চালায় দেন আমার গলায়, আমি আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আপনি আমাকে জবাই করে দেন, কারণ আমি জবাই হব সেই স্রষ্টার নামে যিনি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। জোরে বল, আর একটু জোরে। আব্দুল মুত্তালিব খুশি হইয়া ডাকতে বলে, কুরাইশ নেতারা শোনো গো, কুরাইশ নেতারা তোমরা শোনো, আমার স্বপ্ন পূরণ হবে রে। আমার ছোট্ট ছেলেটা, 10টা ছেলে, 6টা মেয়ে। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে, 6 জন ছিল মেয়ে, মোট 16টা ছেলে মেয়ে রব্বুল আলামিন দান করেছিল তারে। কত জোরে বলেন, কতগুলো? 16টা ছেলে মেয়ে জন্ম দিয়েছিলেন আল্লাহ তাআলা, তারে দান করেছিলেন। এই 16টা ছেলে মেয়ের মধ্যে 6 জনের মধ্যে 2 জন হলো মুসলমানদের, 2 জন হলো ঈমানদার, 2 জন মেয়ে, আর 2 জন ছেলে হলো ঈমানদার। মেয়েদের মধ্যে 2 জন
একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আর ছেলেদের মধ্যে দুজন ঈমান এনেছিল, একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কুরাইশের নেতারা শোনো, আমি আগামী কাল তোমরা সবাই হাজির থাকবা সকলের সামনে, সমস্ত মক্কা মদিনার মানুষের সামনে। আমি আব্দুল মুত্তালিব নিজ হাতে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করে দিব কাবার নামে। তোমরা দেখতাইও আমি আব্দুল মুত্তালিব কথা দিয়া কথা করে খেলাফ করি না। সুতরাং নিয়ত করেছিলাম, মানত করেছিলাম ছেলে জবাই দিব। মক্কা মদিনার মানুষেরা রে আমি বাবা হইয়াও জবাই করে দিব, তোমরা দেখতাইও। খবরদার পৌঁছাই দিছে। আব্দুল মুত্তালিব খুশি, ছেলে রাজি নয়, ছেলে রাজি হয়নি, ছোট ছেলে রাজি। জবাইয়ের জন্য যখন নিয়ে রওনা হয়ে যাবে, মক্কা মদিনার 200 নারী, 200 মেয়ে মানুষ খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি ঘেরোয়া করলেন। সবার হাতে তরবারি। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে বন্দী হয়ে গেলেন। মেয়েরা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে জবাই করো, কোনো কষ্ট নাই। 9টাকেই জবাই করো, কোনো কষ্ট নাই। কিন্তু আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তুমি আব্দুল্লাহরে চিনতে পারো না, ওই আব্দুল্লাহর কাছে আছে জগৎ বিখ্যাত নূর, জগৎ বিখ্যাত খনি। আব্দুল্লাহর কাছে আছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই মুসলমান শোনো, আব্দুল মুত্তালিব টাকা দেখে 200 মেয়ে, 200 মেয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি। নেতৃত্ব দেয় নফেলের কন্যা মরিয়াম। নফেল কন্যা মরিয়াম, মরিয়ামের হাতেও তরবারি। মরিয়াম ডাক দেবে, আব্দুল মুত্তালিব দেখছনি তরবারি? আমি মরিয়াম বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। আমার আব্বাজান তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বাজান বড় কিতাব জানতেন। ওই কিতাবের মধ্যে নূরে মুহাম্মাদের আলোচনাগুলো যখন করত, আর ওই মুহাম্মাদের নূর গচ্ছিত আছে কার কাছে? এটা আব্দুল মুত্তালিব তুমি চিনতে পারো নাই। তিনি আর কেউ নয়, তিনি কুরাইশ বংশের কর্ণধার, তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর কাছে আছে আমার রব্বুল আলামিনের বড় নিয়ামত খানা জমা রয়েছে আব্দুল্লাহর কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি। প্রাণ ভরিয়া মন ভরিয়া, প্রাণ ভরিয়া মন ভরিয়া দেখব সোনার মদিনা। আমি আসে গরিব বলে যাইতে পারলাম না। বলেন প্রাণ ভরিয়া মন ভরিয়া, প্রাণ ভরিয়া মন ভরিয়া দেখব সোনার মদিনা। আমি গোলাম গরিব বলে যাইতে পারলাম না। বলো আমি আসে গরিব বলে যাইতে পারলাম মদিনার রহমতের বাগানে। আমার জিন্দা নবী শুয়ে আছে রে।
নয়ন ভরে দেখতে তাকে, নয়ন ভরে দেখতে তাকে মন হইল ও মা কোলা। নয়ন ভরে দেখতে তারে, নয়ন ভরে দেখতে তারে মন হইল ও তালা। ওই আমি আশিক গরিব বলে যাইতে পারলাম না, বলো আমি গোলাম গরিব বলে যাইতে পারলাম না। মহব্বতে বলেন প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া দেখব সোনার মদিনা। আমি আসে গরিব বলে যাইতে পারলাম না, আমি গোলাম গরিব বলে। এ দুনিয়ার মুসলমান প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব সোনার মদিনা। আমি প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব নবী মুস্তাফা। আমি আশিক গরিব বলে যাইতে পারলাম না, বলো আমি আশিক। স্বপ্নে যুগে হইলে দিদার, ওগো দুঃখ থাকিবে না যে আমার। রাসূল স্বপ্নে যুগে হইলে দিদার, ওগো দুঃখ করবে না যে আমার। কবে হবে নবীর দিদার, কবে হবে নবীর দিদার, আজ গোলাম পাইলাম না। প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব মদিনা, বলো প্রাণ ভরিয়া। এ মদিনার পাগলেরা জোরে, প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া দেখব সোনার মদিনা। আমি আশিক গরিব বলে যাইতে পারলাম না, বলো আমি আশিক। ও মদিনার মাটি রে, আরে তুই যে বড় হইলি খাঁটি রে। নবীজিকে রাখছো বুকে, নবীজিকে রাখছো বুকে, নাই যে কোন সান্ত্বনা। হারে নবীজিকে রাখছো বুকে, নবীজিকে রাখছো বুকে, নাই যে কোন যন্ত্রণা। আমি আশিক গরিব বলে যাইতে পারলাম না, বলো আমি আশিক। আরো জোরে জোরে বলে না, আমি আশিক গরিব বলে। প্রাণ ভরিয়া, নয়ন ভৈরা, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব সোনার মদিনা। আরো জোরে বলে না, আমি আশিক গরিব বলে। কত দুষ্ট কাফের দেখলো তারে, আমি আশিক হইয়া পাইনি আজুজে। কবে হবে নবীর দিদার, কবে হবে নবীর দিদার, কবে হবে নবীর দিদার, তা তো আজও জানা না। আয় প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া
দেখব সোনার মদিনা প্রাণ বরিরা মন বরিরা প্রাণ বরিরা মন বরিরা দেখব সোনার মদিনা আমি আশিক গরিব বলে যাইতে পারলাম না বলো আমি আশিক এ দুনিয়ার মুসলমান নিয়তটা দেখছেন নি কত বড় নিয়ত করছে চিন্তা করছে নেতৃত্ব ঠেকায় রাখতে হবে নেতা আমি ছুটে গেলে বিপদ কারণ সব নেতা যেখানে অক্ষম এখন আমার কাছে আইছে সবাই আমি যদি বৃষ্টি নামাইতে না পারি আমারে মানবো না যে কোনো কৌশলে বৃষ্টি নামাইতে কোনো দোহায় কাজ হয় না সারাদিন কানছে পশু জবাই করে পাতিলের মধ্যে তুইয়া হাত দিয়া কানছে বয়া বয়া কাবার কাছে কানছে কাজ হয় নাই আরো বড় গরম পড়ে বেশি বেশি প্রচন্ড গরম পড়া শুরু করছে আব্দুল মুত্তালিব চিন্তা করে এই 40 জন নেতারে খুশি করতে হইলে আমার আজকে বৃষ্টি নামাইতে হবে এখন কি করা যায় নিয়ত করছে এই কাবার মালিক তোমার কাছে একটা মানত করলাম মানতটা হলো আমারে 10টা ফুলা দিছো তুমি এই 10টা ফুলার মধ্যে একটা জবাই করে দিব তোমার নামে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে একদম আপনার জমজম কুফের পানি প্রবাহিত হওয়া শুরু করছে জোরে বলেন মারহাবা আরো জোরে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা বাইরে দুরূদ শরীফের এত এমন জন্যই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতেরও পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এই যুবক যখন বাবা নিয়ত করেছে রে ছেলেদের ডাকছে কে ডাকছে এর কথা বুঝে নাই ওয়াজ কি বুঝতেছেন পানি দিয়া যাতে বৃষ্টির নামছে একটু ওয়াজ এদিকে করি মানত মানাতের দিকে আস্তে আস্তে যাই কষ্ট হচ্ছে আপনাদের বেশি বেশি সময় নষ্ট করবে এই তো আর অল্পটুকু সময় আপনাদেরকে কষ্ট দিব বেশি কষ্ট হইলে ছেড়ে দিব ওয়াজ তো যা আমাদের জাকির হাসান জাহিদ হাসান জাকির করছে অনেক সুন্দর আলোচনা করছে আমি এই আর কি করবো আপনাদেরকে একটু কথা বলতেছি কষ্ট হইলে আলোচনা করবো না খুব খেয়াল করবেন বাবার কথা আমাদের মানা কি ফরজ আইন হয়ে গেছে এখন বাবা মায়ের অবৈধ সন্তান জাহান্নামী অনেক ওয়াজ তো শুনছেন অনেক ওয়াজ আবার ইউটিউবে পিতা মাতার ওয়াজ শুনছেন সমাজের ওয়াজ বাস্তববাদী নিয়ে কত ওয়াজ রুহুল আমিন সিদ্দিকের এখন ইউটিউবে গেলে হাজার 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 ওয়াজ এগুলো আপনারা শোনেন তো বাস্তবতা নিয়ে আমরা সব শুনতে রাজি কিন্তু মানতে রাজি না জোরে বলেন ঠিক কিনা কব শুনি ওরে বাবারে বাবা সিদ্দিক সে ওয়াজ করছে সিদ্দিকেও কাঁদছে জনগণও কাঁদছে সকালবেলা ফজরের নামাজ না পড়ে হইয়া আছে
কথা কোন ঠিক কিনা? এই হলো অবস্থাটা, আমাদের অবস্থাটা। একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদ মাদালা উরি আসমানে নাম রাখিলে নাম এর জমিনেতে নাম রাখিলেন মোহাম্মদ আল্লাহ ও মা আরে মোহব্বতে ওয়ালা আলে প্রেমের বান্দরে ভাই মদিনা ওরে প্রেমের ডুরি বদরে ভাই মদিনা রে নবী খুশি হইলে গো আল্লাহ খুশি হয় আল্লাহ ও মা আরো জোরে ওয়ালা এ মুসলমান গভীর মনোযোগ কতগুলো শোনা গো। আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাক দিয়ে বলে আয় বাবা আমি জানি তুমি অবাধ্য হবে না, তুমি আমার বড় ছেলে রে, আয় বাবা। ডাক দিয়ে বলে বাবা তুমি কি পাগল হইছো নি? আমি মরব তুমি ভাবলে কেমন করে? তোমার মানত তুমি পুরা করো, আমি মরতে রাজি নাই। মেজো ছেলে কি ডাক দিলেন, মেজো ছেলে কয় মরতে রাজি নয়। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। কারণ এলো না, কারণ তো ছিল না। লা ইলাহা এ যুবকেরা ভয় মহব্বতে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মাইক কেন অশিক মাগরিবি দিক বিদিক পড়িল সে আলোর শিখ, পড়িল সারা তহিদের নিশান
পড়ুন কালেমা মুসলমান লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা রবিউল আউয়াল চন্দ্রমাস আমার নবীজি নূরে প্রকাশ বিমোহিত আকাশ বাতাস বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। যত বড় বড় ব্যবসায়ী আছে মুসলমান তৎকালীন জামানে, এই ব্যবসায়ী ভাইরা সবাই আব্দুল মুত্তালিবের বাড়ি হাজির। সবাই বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে জবাই করে দাও, প্রয়োজন হলে আমাদেরকে জবাই করে দাও, বিনিময় আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই করতে দিব না। যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে আমরা ব্যবসার কাজে যাই, ব্যবসা উন্নতি হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যে কোনো কাজে গেলে আমরা বরকত পাই। আব্দুল্লাহর চেহারা দেখে গেলে আমাদের সব জায়গায় উন্নতি হয়। সুতরাং তোমার এই আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে সেই দিনটা আমাদের ভালো যায়। আব্দুল্লাহর যেদিন দেখতে পায় সেই দিনটা আমাদের চমৎকার সুন্দর যায়। কিন্তু আব্দুল্লাহ আমরা বেশি থাকতে দুনিয়ার মধ্যে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খালি নফল কন্যা আসে নাই, আরো ব্যবসায়ীরা সব আসছে, কৃষকের আসছে, সবাই পুরো বাড়ি ঘর আব্দুল মুত্তালিব সিন্ধু কাম সারছে। যত মক্কা মদিনায় যত লোক ছিল সব আব্দুল্লাহর পক্ষ নিয়েছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহর কর কাটতে দিব না। আব্দুল মুত্তালিব আমার ছেলেকে আমি জবাই করে তোমরা বাধা দিব, তোমার সব করে কাটবে করে ওইটার মারা যাবে না। ওইটার দিক তাকাইলে আমাদের ভালো লাগে, ওদের মুখের দিক তাকাইলে শান্তি পাই। যখন আব্দুল্লাহর দিকে ব্যবসায় যায় 2 টাকার মাল 3 টাকায় আমরা বেশি, যখন মানে উন্নতি হয় খালি রহমতের ভান্ডার তো আব্দুল্লাহর কাছে। সুতরাং আমরা ওকে মারতে দিতাম না। আব্দুল মুত্তালিব কয়, বন্ধুরা রে, আরো আমার 9 জন ছেলে আছে, কেউ রাজি হয় না, কেউ মরতে রাজি হয় না। সুতরাং তোমরাই বলো এখন আমার করণীয় কি, কি করো? বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার 9টা ছেলে রাজি না হলেও তারে বুঝায় রাজি করো, না হলে জোর করে জবাই করো। কই কেমনে জোর করে করবো আর কেমনে রাজি করাইব? কোন সন্তানই রাজি হয় না, একমাত্র আব্দুল্লাহ রাজি হয়েছে। তোমরা আমারে বাধা দিও না, আমার মানত পুরা করতে দাও। নফল কন্যা মরিয়াম কে আব্দুল মুত্তালিব রে, তোর বাড়ি কি দেখছ? রে আব্দুল্লাহর গায়ের যদি একটু পশমের ক্ষতি হয়, আমি মরিয়াম কথা দিলাম রে, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কুরাইশ নেতারা সবাই নেতার কাজে আব্দুল মুত্তালিব বলে, কুরাইশ নেতারা শোনো, মক্কা মদিনার বড় বড় নেতাদেরকে ডাকলেন, সবাই একটা সমাধান দিলেন। সমাধান হলো, লটারি হবে, তোমার সন্তানদের নামগুলো লিখে পাতিলের মধ্যে লিখে দেয়া হবে, যার নাম আসবে তাকেই জবাই করবে। আমরা মক্কা মদিনার সব মানুষেরা মেনে নিব। উপস্থিত যত মানুষ আছে সবাই বললেন, ঠিক আছে, নামটা লিখে দাও। একটা পাতিলের মধ্যে মুসলমান শুনে নাও, ওনার ছেলেদের নাম, উটের নাম, গরুর নাম, ছাগলের নাম, বেড়ার নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা পাতিলের মধ্যে লেখা হলো। এবার একটা ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে লটারি টানা হলো। প্রথম টান্ডা দিলেন আব্দুল্লাহর নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না।
এর প্রথম যে কাগজখানা টান দিছে আব্দুল্লাহর নাম। লোকজন বলে তোমরা যারা আব্দুল্লাহর পক্ষ নিছো শোনো, আমরা তো পার্সিয়ালিটি করি নাই, ছোট মাসুম বাচ্চা দিয়ে লটারি টানা হয়েছে, এখন আব্দুল্লাহর নামই আছে। সুতরাং ওই আসমান জমিনের মালিক আব্দুল্লাহকেই পছন্দ করেছে। সুতরাং আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করবে, কেউ বাধা দিতে পারবে না। লোকজন বলে না না, আবার টানো লটারি, লটারি আবার টানা হলো, আবার নাম উঠলেন আব্দুল্লাহ, আবার লটারি টানো, আবার উঠলো আব্দুল্লাহ। এইবার একবার নয় দুবার নয়, এমন বাজার 99 বার লটারি, 90টা কাগজের মধ্যে শুধু আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আল্লাহু আকবার। কোন দিবে 10 জনের রায়, সবাই বলছে ঠিক আছে রায় মেনে নিলাম, কিন্তু 99 বার নাম, 99 বারে আব্দুল্লাহর নাম। এবার আব্দুল মুত্তালিব ডাক দেখো, জনগণ শোনো, এবার হলো শেষ। 100 বারের মাথায় যার নাম ডটবে তাকেই জবাই করা হবে। সুতরাং তোমরা শুনে রাখো, তোমরা সকলে শুনে রাখো, এখানে কেউ বাধা দিতে পারবা না, এখানে কেউ প্রতিবাদ করতে পারবা না। মরিয়াম মুসলমান, নফেল কন্যা মরিয়াম তরবারি সামনে নিয়ে ডাক দিক আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, আমার আব্বাজান তাওরাতের পণ্ডিত, তাওরাত কিতাবের মুসলমান, জব্বর কিতাবের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে আখিরি নবীর আলোচনা আমার আব্বাজান যখন পাঠ করতেন, তখন আমি এই পণ্ডিত থেকে আমি আমার আব্বাজানের থেকে আলোচনা শুনেছি আখিরি নবীর ভবিষ্যৎবাণীগুলো। আমি বেঁচে থাকতে মক্কা মদিনার বুকে এই 200 নারী তোমার সামনে দাঁড়িয়ে আছে, 100 বার নয় 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর জবাই হতে দিব না। চিন্তা করছেন কয়বার? 100 বার তো দূরের কথা, 1,00,000 বার উঠলেও কাজ হইতো না। লোকজন কি বলো, কথা ছিল একবার উঠবে, সেদিকে 99 বার উঠে গেছে। এইবার আব্দুল্লাহর বাঁচাইবে কি? বাঁচানোর মতো ক্ষমতা কারণ নাই।